নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। তৃতীয় বিশ্বযুদ্ধ কি লেগে গেল? কেননা মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ভারতের দোরগোড়ায় যুদ্ধ এসে পৌঁছল, ডুবল ইরানি যুদ্ধ জাহাজ। এ থেকে একটা প্রশ্নই উঠে আসে, বিশ্ব কি তবে তৃতীয় মহাযুদ্ধের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে গেল? আজ 5ই মার্চ 2026। গত 24 ঘন্টায় ভারত মহাসাগরের নীল জলরাশি এক রক্তক্ষয়ী ইতিহাসের সাক্ষী হয়েছে। ভারতের বিশাখাপত্তনমে নৌমহড়া শেষ করে দেশে ফেরার পথে মার্কিন টর্পেডোর আঘাতে ধ্বংস হয়েছে ইরানি যুদ্ধজাহাজ আইরিস দেনা। এটা কেবল একটা জাহাজডুবি নয়, এটা আন্তর্জাতিক কূটনীতির কফিনে শেষ পেরেক। খবর পাওয়া গেছে 100-র ওপরে 180 জনের মতো ক্রু ছিলেন এই জাহাজে। তার মধ্যে 87টা মৃতদেহ পাওয়া গেছে। 30-35 জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী, আর বাকিদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তারা কোথায়। তো ইরান এই যে ঘটনাটা ঘটলো, এটা আন্তর্জাতিক কূটনীতির কফিনের শেষ পেরেকটা কিন্তু মেরে দিল। ইরান এখন আর পিছু হটতে রাজি নয়। তাদের মন্ত্র এখন একটাই, হাম তো ডুবেঙ্গে সনম, তুমকো ভি সাথ লে ডুবেঙ্গে। অর্থাৎ আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু আমেরিকা, ইসরায়েল তোমরাও বাঁচবে না, তোমাদেরকে নিয়ে মরব। আজ আমরা বিশ্লেষণ করব কেন তেহরান সর্বাত্মক যুদ্ধের পথে হাঁটল, আর কেন এই আগুন এখন ভারতের বাড়ির দরজায় কড়া নাড়ছে। ইরানের বর্তমান মানসিকতাকে বুঝতে হলে একটি প্রবাদ খুব প্রাসঙ্গিক। সেই প্রবাদটা অনেকটা একই রকমের যেটা বললাম হিন্দি প্রবাদের সাথে। সেটা হচ্ছে, সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। যখন একটা জাতির সার্বভৌমত্ব বারবার পদদলিত হয়, তখন তারা ভয় শব্দটিকে অভিধান থেকে মুছে ফেলে। তেহরানে যেভাবে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ইসরায়েল ও আমেরিকা ঝাঁপিয়ে পড়েছিল, তাতে ইরানের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আন্তর্জাতিক আইন এখন কেবল কাগজের টুকরো, ছেঁড়া তমসুক। তেহরান বুঝেছে নিয়মের দোহাই দিয়ে তাদের অস্তিত্ব রক্ষার সম্ভব নয়, তাই তারাও বেছে নেবে এবং ইতিমধ্যে নিয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের পথ। তাদের লক্ষ্য স্পষ্ট, যদি আমরা ধ্বংস হই তবে শুধু তোমরা নও, পুরো বিশ্বকেও শান্তিতে থাকতে দেব না। এবার আসি সাম্প্রতিক ভয়াবহ ঘটনাটিতে, যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম। ভারতের আমন্ত্রণে বিশাখাপত্তনমে মিলান 2026 নৌমহড়ায় অংশ নিতে এসেছিল ইরানের রণতরী IRIS দিনা। মহড়া শেষ করে ফেরার পথে লঙ্কার জলসীমার অদূরে মার্কিন সাবমেরিন থেকে নিক্ষিপ্ত টর্পেডো একে ধ্বংস করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 80 বছর পর এমন ঘটনা এই প্রথম। প্রশ্ন উঠছে, আমেরিকা কেন এই দুঃসাহস দেখালো? কারণ অপারেশন এপিক ফিউরি। মার্কিন প্রশাসন এখন সরাসরি ইরানের সামরিক শক্তিকে গুঁড়িয়ে দিতে বদ্ধপরিকর, কিন্তু তারা এটা করল ভারতের জলসীমার একেবারে কাছে। এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য এক চরম বিপদ বার্তা। ভারত মহাসাগর, যা এতদিন অপেক্ষাকৃত শান্ত ছিল, তা এখন রণক্ষেত্রে পরিণত হয়ে গেল। আর এখানেই ভারতের সংকট, বন্ধু বনাম রণকৌশল। ভারতের জন্য পরিস্থিতি এখন শাঁখের করাতের মতো।
একদিকে আমেরিকা ভারতের প্রধান কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগী, ইসরায়েল ভারতের মিত্র দেশ। অন্যদিকে ইরানের সাথেও আমাদের সম্পর্ক গভীর, শুধু গভীর নয়, ঐতিহাসিক, বাণিজ্যিক সম্পর্ক বিপুল। ইরান ভারত সম্পর্ক যথেষ্ট নিবিড়। ভারত তাহলে কি করবে? ভারতের জলসীমার ঠিক বাইরে এই হামলা ভারতের যে নেট সিকিউরিটি প্রোভাইডার সেই ইমেজে কিন্তু আঘাত করলো, অর্থাৎ ভারতের আত্মসম্মানে ঘা দিল কে? আমেরিকা। ভারত কি প্রতিবাদ করবে? প্রতিবাদ করে বসে থাকবে নাকি নিরপেক্ষ থাকবে? একদিকে ভারতের জ্বালানি নিরাপত্তা, সেটা এখন বড় ঝুঁকির মুখে, কারণ এই যুদ্ধের ফলে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, বন্ধ আছেই এখন, তবে ভারতের অর্থনীতির চাকা একেবারে থমকে যেতে পারে। তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানো এখন কেবল সময়ের অপেক্ষা, আর সেটা হলে ইনফ্লেশন চূড়ান্ত। ভারত কি করবে এই পরিস্থিতিতে? সবচেয়ে সম্ভাব্য চিত্রটা হচ্ছে ভারত আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ শান্তি মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে এসেছে এতদিন, সেই ভূমিকাই নেবে। ভারত যেমন ইসরায়েলের পক্ষেও কথা বলবে না, তেমনি ইসরায়েলের বিপক্ষেও কথা বলবে না, একইভাবে ইরানের বিপক্ষেও কোনো কথা ভারত বলবে না। কিন্তু বাস্তবে তাকে একসঙ্গে জ্বালানি নিরাপত্তা, প্রবাসী সুরক্ষা আর কৌশলগত ভারসাম্যের ত্রিভুজের মধ্যে খেলতে হবে। এর বাইরে কয়েকটা স্পষ্ট বিকল্প বা সম্ভাব্য পথও কিন্তু দেখা যাচ্ছে। যেমন এক, ঘোষিত নিরপেক্ষতা, যে কথাটা বললাম, তার সাথে সক্রিয় কূটনীতি। সরকার ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, সংযমের আহ্বান দিয়েছে, সংলাপ ভিত্তিক সমাধানের কথা বলেছে। এই ক্লাসিক ভাষা এগুলো ব্যবহার করেছে তেহরান ও তেল আবিব। দুই পাশের সঙ্গেই কিন্তু একই সঙ্গে কথা বলছে ভারত, যা ভারতের পুরনো যে ব্যালান্সড ডিপ্লোমেসি, বা আরও পরিষ্কারভাবে বলা যায় জোট নিরপেক্ষতা, সেই জোট নিরপেক্ষতা ধারার ধারাবাহিকতা এটা। এ পথে ভারতের তিনটে অগ্রাধিকার আছে। এক, আরব দেশ ও ইসরায়েল ইরানে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষা। দুই, হরমুজ সংকটেও জ্বালানি সরবরাহ চালু রাখার পথ বের করা। এবং তিন, কাউকে প্রকাশ্যে দোষারোপ না করে সব পক্ষের সঙ্গে কথা বলার ক্ষমতা ধরে রাখা। এটা সবচেয়ে নিরাপদ এবং রাজনৈতিকভাবে মোদী সরকারের ঘোষিত লাইন, যে লাইনটা হলো আমরা যুদ্ধের পক্ষে নয়, শান্তির পক্ষে, আলোচনার পক্ষে, সমস্যা মিটিয়ে ফেলার জন্যে, এর সঙ্গেই যায়। তবে নিরপেক্ষ থাকলেও বাস্তবে কিন্তু এই সরকারের প্রো ইসরায়েল বা প্রো আমেরিকা একটা ঝুঁকে থাকার সম্ভাবনা থেকেই যায়। কেননা কৌশলগত বাস্তবতায় ভারত ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্ক এখন খুব গভীর। ড্রোন, মিসাইল ডিফেন্স, ইন্টেলিজেন্স, সাইবার, সব ক্ষেত্রে ইসরায়েল ভারতের বড় সাপ্লায়ার ও পার্টনার। পশ্চিমা ক্যাম্প, মার্কিন এবং ইউরোপের, তাদের সঙ্গেও ভারত কোয়াড, ইন্দো প্যাসিফিক কৌশল ইত্যাদিতে ক্রমেই যুক্ত হচ্ছে। এই অবস্থায় প্রকাশ্যে না হলেও ভারতের পলিসি হতে পারে জাতিসংঘের ভোটে অ্যাবস্টেন করা। অ্যাবস্টেন কেন করবে? আমি ইরানের পক্ষে গেলাম না, মানে আমেরিকাকে কন্ডেম করে প্রস্তাব উঠবেই, আমেরিকা ইসরায়েলকে কন্ডেম করে, তার পক্ষেও ভারত গেল না, বরং অনুপস্থিত থেকে ডিফ্যাক্টো ইসরায়েল মার্কিন অবস্থানকে দুর্বলও করল না, আবার ইরানের পাশে থাকার বার্তাও দেয়া হলো। ইসরায়েলের প্রতি নিরাপত্তা সহানুভূতিশীল ভাষা যেমন ব্যবহার করবে, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের প্রসঙ্গ টেনে আনবে ভারত, কিন্তু ইরানকে নাম ধরে আক্রমণ করবে না। এমনকি ইরানের তাদের সার্বভৌমত্ব সম্পর্ক ভারত তার পক্ষে থাকবে। নিরপেক্ষ ঢাল ব্যবহার করবে ভারত, কিন্তু বাস্তবে জিওপলিটিক্যাল স্পেস রেখে দেবে দুই পক্ষকেই। এটা এক ধরনের সম্ভাব্য কৌশল। আবার একই সঙ্গে জ্বালানি চাপের কারণে ইরান, রাশিয়া, চীন অক্ষের দিকেও ভারতের ঝুঁকে যেতেই হবে।
হরমুজ প্রণালী বন্ধ, ভারতীয় ট্যাঙ্কার আটকে থাকা, ভারতের হাতে সীমিত দিনের স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ, এসব মিলে জ্বালানি সংকট বাস্তব হুমকি। রাজনীতি ও কূটনীতিতে এমন ট্র্যাপিজের খেলা হামেশাই চলে। যেমন ধরুন, ভারতের সঙ্গে আমেরিকার এত সম্পর্ক, তাই বলে কি আমেরিকা পাকিস্তানের পাশে নেই? আবার ধরুন, ভারতের সঙ্গে রাশিয়ার এত সম্পর্ক, তাই বলে ভারত কি আমেরিকার সাথে কোনো চুক্তি, কোনো সম্পর্ক রাখেনি? আবার দেখুন, ভারত রাশিয়ার এত বড় বন্ধু, তবু রাশিয়া চীনের সঙ্গে যথেষ্ট বন্ধুত্ব রেখে দিয়েছে। সুতরাং কূটনীতি কখনো একমুখী হয় না। কূটনীতি সবসময় ওই ট্র্যাপিজের খেলা, সার্কাসের ব্যালেন্সের তারের উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো। ইরান শুধু চীন, ঘেঁষা জাহাজকে এবং রাশিয়াকেও ছাড় দিচ্ছে, মানে পরিষ্কার একটা ভূ রাজনৈতিক মেসেজ দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে ভারতের সামনে কিছু বাস্তববাদী ডিলের রাস্তা খুলতে পারে। রাশিয়ার কাছ থেকে আরও বেশি তেল নেবে, গ্যাস ডিল করবে, ডিসকাউন্টে নেবে, ক্রুড, রুবল বা মুদ্রায় পেমেন্ট করবে। ইরানের সঙ্গে চাবাহার কেন্দ্রিক নতুন ছাড় বা কনসেশন নিয়ে আলোচনা করবে, যাতে ইরান ভারতের ট্যাঙ্কারের আসতে দেয় হরমুজ প্রণালী দিয়ে। এছাড়া কূটনৈতিক মধ্যস্থতাকারী হওয়ার চেষ্টাও করবে ভারত। ভারত ইতিমধ্যেই সব পক্ষের সঙ্গে কথা বলে উত্তেজনা কমানোর ভাষা ব্যবহার করছে। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে তেহরান, তেল আবিব, ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ বার্তা পৌঁছানোর চ্যানেল হবে ভারত। গালফ সহযোগী দেশগুলোর সঙ্গে মিলেও একটা ওয়েস্ট এশিয়া কন্ট্যাক্ট গ্রুপ জাতীয় উদ্যোগে নামতে পারে ভারত, যেখানে ঘোষিত লক্ষ্য হবে যুদ্ধ বন্ধ করা, সিজফায়ার এবং লিমিটেড ডিএসকেলেশন, মানে উত্তেজনাকে কমিয়ে দেয়া। সেই উদ্যোগ কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে ভারত। মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক স্তরে বার্তা শুরু করে দিয়েছে ভারত। এমন খবর আসছে নয়াদিল্লির সাউথ ব্লক থেকে যে ইরানের সঙ্গেও কথা বলতে শুরু করে দিয়েছে ভারত। এটা ভারতের যে উদীয়মান শক্তি, দায়িত্বশীল স্টেক হোল্ডার, সেই ইমেজকে আরও শক্ত করে। নিরপেক্ষতা হবে ভারতের বেসিক ফ্রেম, কিন্তু এই নিরপেক্ষতা অনেকটা অ্যাক্টিভ নন অ্যালাইনমেন্ট। আমরা কারোর সঙ্গে নেই, কারোর পক্ষে নেই, আমরা সবার পক্ষে। বাইরে শান্তির আহ্বান, ভেতরে নিজেদের স্বার্থও থাকবে। জ্বালানি ও প্রবাসী সুরক্ষার জন্য তীব্র বাস্তববাদী ডিল। আর প্রো ইসরায়েল ও প্রো ইরান দুদিকের সঙ্গেই সম্পর্ক বাঁচিয়ে রাখা। মনে রাখতে হবে, ভারতে যদি তেল না আসে, তাহলে সবার আগে, ভারতেরও আগে, যার যে সব থেকে ভুগবে সে দেশটার নাম হচ্ছে ভারতের পেটের মধ্যে থাকা বাংলাদেশ। এখনও ভারত বাংলাদেশে প্রচুর পরিমাণে তেল, ডিজেল সব পাঠাচ্ছে, কিন্তু ভারত ইতিমধ্যেই স্থির করেছে, যদি ইরানের হরমুজ প্রণালী থেকে জাহাজ আসতে না দেওয়া হয়, যদিও কথা হয়েছে, একটা জিনিস দেখা যাচ্ছে, ভারতের 90 লক্ষ গ্যালন তেল নিয়ে একটা তেলবাহী জাহাজ ভারতের, তাকে রাশিয়ার রণতরী তাকে পাহারা দিয়ে নিয়ে আসছে। কারণ এই যে ভারতের রণতরীর ওপরে আঘাত হানার সম্ভাবনা ইরানের দিক থেকে যতটা নয়, তার থেকে বেশি হচ্ছে কিন্তু আমেরিকার দিক থেকে। কারণ ভারতেও তারা একটা সংকট সৃষ্টি করতে চায়, ভারতকেও এই লড়াইয়ে আনতে চায়। সুতরাং ভারত সেদিকে যাচ্ছে না, বরং রাশিয়ার রণতরী ভারতের তেলবাহী জাহাজকে পাহারা দিয়ে নিয়ে আসছে। মনে রাখতে হবে, এবং সেটা যদি আনা যায়, তাহলে তাতে কিন্তু এই উপমহাদেশ এবং বিশেষ করে বাংলাদেশ, তাদেরও যে জ্বালানি সংকটে পড়তে হবে না যদি ভারতে তেল থাকে। আর ভারতে তেল না থাকলেও ইতিমধ্যেই বলে দিয়েছে যে তারা অন্য দেশকে তেল বিক্রি ইত্যাদি সেগুলো করবে না। মনে রাখতে হবে, এই যুদ্ধ আদৌ আঞ্চলিক নয়।
বিশ্ব অর্থনীতির বিপর্যয় ও শেষ পরিণতি ডেকে আনছে এই যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা এমন সংকট আর দেখিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বকে আগে থেকেই টালমাটাল করে রেখেছিল, আর এখন মধ্যপ্রাচ্যের এই দাবানল, লোহিত সাগর থেকে ভারত মহাসাগর, পুরো বাণিজ্যিক রুট এখন অনিশ্চিত। ইরানের একটি মিসাইল, তারা ক্ষেপণাস্ত্র, সেটা তুরস্কে যাচ্ছিল, তুরস্কের অভিমুখে। তাহলে বুঝতে পারছেন তুরস্কও এখন ইরানের ঠিকানায়, কারণ তুরস্কও ন্যাটোর একটা দেশ এবং তুরস্ককে সেই ক্ষেপণাস্ত্র থেকে বাঁচিয়েছে ন্যাটো। ইরান যদি সুইসাইড ড্রোন ব্যবহার করে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা শুরু করে, তবে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছবে যা সামলানো কোনো দেশের পক্ষে সম্ভব নয়। সারা বিশ্ব জানে হরমুজ প্রণালীর জলের নিচে দিয়ে আগে থেকেই উন্নত ধরনের মাইন বিছিয়ে রেখেছে ইরান, যার চাবিকাঠি ইরানের IRGCর কোর দপ্তরে রয়েছে। সেখান থেকে বিশেষ জায়গায় মাইন টিপলেই সেখানটায় সুইসাইড বোমের মতো সেগুলো ভেঙে পড়বে, ধ্বংস করে দেবে। এইটা করেছিল ইরান রাশিয়ার সহযোগিতায়, অনেক আগে থেকেই গুছিয়ে রেখেছে, যাতে হরমুজ, ইরান জানতো হরমুজ প্রণালী বন্ধ করলে সারা পৃথিবী তেলের সংকটে, অর্থনৈতিক সংকটে পড়বে। ইরানকে বাহবা দিতে হয় যে তারা এত বুদ্ধি করে এই জিনিসটা মাথায় রেখে দিয়েছে। জোর করে এই জলসীমায় কেউ প্রবেশ করলে তা সে যত উন্নত যুদ্ধজাহাজ হোক না, তাকে চোখের পলক ফেলার আগেই উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে ইরান। সে চেষ্টা তাই কেউ করছে না। হরমুজ প্রণালী দিয়ে চলার অনুমতি কেবল চীন আর রাশিয়ার জাহাজকে দিয়েছে ইরান। ভারত নেই সেই দেশের তালিকায় এখনো। ফলত যুদ্ধ এখন আর সীমানায় সীমাবদ্ধ নেই, আপনার পকেটে এবং খাবারের থালায় এর প্রভাব পড়বে। ইরান ডুবে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তারা একা ডুবতে চায় না। সনম হাম তো ডুবেঙ্গে লেকিন তুমকো ভি লেকার ডুবেঙ্গে। পশ্চিমের দম্ভ আর ইরানের মরণপণ লড়াই বিশ্বকে এক অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। শান্তির সাদা পায়রাগুলো কি তবে চিরতরে হারিয়ে গেল? দর্শক, আপনারা কি মনে করেন, ভারতের কি উচিত এই পরিস্থিতিতে জোরালো মধ্যস্থতা করা, নাকি নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে আমেরিকা ইসরায়েলের পক্ষ নেওয়া? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।